আসসালামু আলাইকুম। উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি ভালো আছেন। দেখেন এখন কিন্তু প্রায় সবার খামারেই বিভিন্ন রকমের ভাইরাসজনিত রোগ অথবা আপনার ডাক পেলেক, ডাক কলেরা এই প্রকার রোগ কিন্তু খুব হওয়া হচ্ছে। এখন আপনার যে হাঁসের খামারটা আছে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহর রহমতে যদি আপনার খামারে যেন কোনো রকমের অসুখ বিসুখ না হয় সেদিকে সর্বক্ষণিক আপনাদেরকে খেয়াল রাখতে হবে। হাঁস খামারে আপনাদেরকে মোটামুটি একটু পরিশ্রম দিতে হবে, হাঁসের যত্ন নিতে হবে, হাঁসগুলোকে সবসময় একটু পরিষ্কার এবং আপনাকে একটু শুকনো জায়গায় রাখার চেষ্টা করতে হবে। দেখেন আমার যে হাঁসের খামারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই খামার কিন্তু আমার খামারের নিচে কিন্তু আপনার জায়গা কিন্তু বালি, এবং যেখানে কিন্তু আমার হাঁসগুলো রাখছি এর নিচেও কিন্তু বালি। গত কিন্তু 3-4 দিন কিন্তু একটানা বৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে বালিটা কিন্তু ভিজে শুকনো না, কিন্তু দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আমি কিন্তু সবসময় একটা চেষ্টা করি যে আমার খামারের অন্তত হাঁস যেখানে রাখবো সেখানে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর যেখানে আমি দেখেন রাখছি এই বালিটা কিন্তু আমি 2 থেকে 3 দিন পর পর কিন্তু ভালো করে কোদাল দিয়ে কোপাই দিই, যাতে অ্যামোনিয়া গ্যাস বা যে কোনো রকমের গ্যাস না হতে পারে। ঘরের মধ্যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আমার ঘরের মধ্যে আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি মোটামুটি 2-3 দিন পর পর। ঘরের যেহেতু মেঝেতে বালি দিয়া আমি 2-3 দিন পর পর বালিটা বা মাটিটা কোপাই দিই, যাতে ভিতরে তেমন কোনো গ্যাস ট্যাস না হতে পারে। আর একটা বিষয়, আপনারা যে কোনো ফার্মেসি বা ডাক্তার বা ওষুধ কোম্পানির প্রতিনিধির সাথে যোগাযোগ করে কিছু কিছু মেডিসিন আছে যেগুলো আপনারা দিলে আল্লাহর রহমতে হাঁসের কোনো রোগ ব্যাধি তেমন একটা আসে না, সেসব মেডিসিন আপনারা দিতে পারেন। আমি কিন্তু অ্যান্ডোরেন আছে এই ওষুধটা কিন্তু চালাই। আল্লাহর রহমতে কিন্তু আমার হাঁসগুলো সুস্থ সবল এবং মোটামুটি আশঙ্কা মুক্ত। আপনারা আপনার হাঁসকে যে কোনো রকমের মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন, তাহলে কিন্তু আল্লাহ দিলে তেমন একটা রোগ ব্যাধি হবে না। হাঁস যদি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা না রাখেন, যদি আপনারা মাঠে ঘাটে যদি ওই বিষাক্ত খাবার টাবার খান, তাহলে কিন্তু হাঁসের কলেরার লক্ষণটা বেশি থাকে। আর একটা বিষয় হলো, আপনারা দেখবেন হাঁসের কী সমস্যা হচ্ছে। হাঁস কি জিম মারতেছে, নাকি ঠান্ডা লাগছে, নাকি কাশতেছে, নাকি পায়খানা করতেছে, এইসব বিষয় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এইসব বিষয় খেয়াল রেখে তাৎক্ষণিক ডাক্তারের সাথে বা ওষুধ কোম্পানি প্রতিনিধির সাথে যোগাযোগ করে ওষুধ খাবেন। আল্লাহর রহমতে আপনাদের হাঁস সুস্থ হয়ে যাবে। যে কোনো রকম প্রবলেম হলেই আপনারা আগের থেকেই কিন্তু আপনারা ডাক্তারের সাথে পরামর্শ নেবেন, শুধু শুধু বসে থাকবেন না। দেখেন আমরা যে ভিডিও করি, আমি কিন্তু আপনাকে কখনোই বলতেছি যে আপনি হাঁস খামার করেন। আমার যে বিষয়টা সামনে আসে আমি কিন্তু সেই বিষয়টা নিয়েই আমি ভিডিও করি, আমার মতো করে আমি ইউটিউবে দিই। আমি কিন্তু কাউকে জোর করে ধরে বুস্ট করেও কিন্তু আমার ভিডিও কিন্তু আমি পোস্ট করি না যে আমি বুস্ট করছি জোর করে আপনার ফোনে চলে গেছে। অনেকেই কিন্তু দেখি যে বিভিন্ন মন্তব্য বা ফোনেও আমারে বলে যে আপনার ভিডিও দেখে উৎসাহ হয়ে আমি হাঁস খামার করছি, এখন তো আমার হাঁসের বেহাল দশা। ভাই, আমি কাউকে হাঁস খামার আসতে বলতেছি না। আমার যেটা সঠিক আমি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনার মনে চাইলে আপনি হাঁস খামারে আসবেন, মনে না চাইলে আপনি হাঁস খামার আসবেন না। তবে হাঁসকে আপনি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো জায়গায় রাখার চেষ্টা করবেন। আপনার যদি বাড়ির পাশে কোনো বিল ঝিল মাঠ নদী নালা খাল বিল থাকে, সেখানে আপনি হাঁস ছাড়তে পারেন। তবে ডিম আসা শুরু হলে অবশ্যই এভাবে আমার মতো আবদ্ধ করে আপনার হাঁসগুলো পালবেন।